এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান তাড়াতাড়ি খুলে দিন আপনারা, আমাদের জীবনকে বাঁচান। আমাদের 2020 সাল একটি বছর চলে গেছে আমাদের জীবন থেকে। আমাদের 21 সাল আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে ঘোষণা পেয়েছি তাতে আমরা আরো বেশি সন্দেহান তারা 21 সালে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারবে কিনা। তারা ভ্যাকসিন দিতে পারছে না। ইন্ডিয়ার সাথে তারা কি চুক্তি করেছে যে তারা ভ্যাকসিন দিতে পারছে না? ইন্ডিয়া বলতেছে যে তাদের দেশের চাহিদা মিটিয়ে তারপরে বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়া হবে। ফলে আমরা মনে করতে আমরা আশ্বস্ত হতে পারছি না যে 24 মের পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। যখন শিক্ষার্থীরা একটি যৌক্তিক আন্দোলন করলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে খুলে দিন, তখন এই সরকার থেকে বলা হলো তোমাদের যে চলমান পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলো বন্ধ করে দেওয়া হলো। সরকার এই শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে, এই সরকার এই শিক্ষার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ করছে। শিক্ষার্থীরা বলছে আপনাদের পরীক্ষা মেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। এই সরকার প্রধান থেকে সিদ্ধান্ত নেওয়া হলো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান তো খুলে দেওয়া হলোই না, সেই সাথে তোমাদের চলমান পরীক্ষাগুলোকে বন্ধ করে দেওয়া হলো। এইটাই একেবারে উন্মুক্ত তথ্য ঘোষণা করেছে এই সরকারি শিক্ষার্থীদের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেদিন বলেছে যে বর্তমান শিক্ষা অবস্থায় বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী বের করা হচ্ছে না, পরীক্ষা বের করা হচ্ছে। এই একটি অমেরুদণ্ডহীন শিক্ষার্থী বের করার জন্য সরকার একটি কি বলা যায় ষড়যন্ত্রমূলক আচরণ করতেছে। দুনিয়ার সমস্ত কিছু চলছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। করোনা ভাইরাস কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানে থাকে? হাট বাজারে থাকে না, আইন আদালতে থাকে না? আমরা জোর দাবি জানাচ্ছি অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। এই আজকে আমাদের এই কর্মসূচির সাথে পেশাজীবী শিক্ষক সবাই এখানে একমত পোষণ করেছে। শিক্ষার্থীদের এই দাবি শুধু শিক্ষার্থীদের নয়, আমাদের বাবারা যারা আমাদেরকে পড়াশোনার জন্য এখানে রাস্তায় বসেছে তারা চিন্তা করছে আমাদের শিক্ষা জীবন কবে শেষ হবে। গত কয়েকদিন আগে যখন শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে 24 মে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, ঠিক সেই সময়ে আমাদের শিক্ষার্থী বন্ধু আজ জীবন চাই হাজার করে মারা গিয়েছে। তার এই শিক্ষা জীবনকে নিয়ে কি পরিমাণ চিন্তিত আপনারা চিন্তা করেন। যেসব ভাইয়েরা যেসব অভিভাবকরা আপনারা রাস্তায় চলাফেরা করছেন আপনারা জোর দাবি জানান। এইটা বাংলাদেশের সাথে ষড়যন্ত্র চলতেছে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার মধ্য দিয়ে। আমরা জোর দাবি জানাচ্ছি অতি দ্রুত আপনারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিবেন। যদি আপনারা ফেব্রুয়ারি না হলো মাসের শুরুর দিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেন তাহলে আমাদের অভিভাবক যারা রয়েছে আমরা যারা শিক্ষার্থী রয়েছি আমরা রাজপথে দুর্বার আন্দোলন করে তুলবো। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্য দিয়ে আমাদের যারা এই রাজশাহীতে যারা গাড়ি চালাচ্ছেন, যারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন তারাও কিন্তু আসলে এখান থেকে শুধু কি বলে তারাও সমস্যার সম্মুখীন হয়েছে। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় যাতে শিক্ষা নগরী, ফলে এই জায়গায় তারাও এই জায়গায় কি বলা যায় একটি এমন একটা অবস্থায় পড়েছে তাদের ব্যবসাও ভালো চলছে না। তাদের এই যে ভাড়া বাড়িয়েছে, যদি শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকতো এই ভাড়া কিন্তু বাড়াতে হতো না। আমরা ব্যবসায়িক মহলের এখানে প্রতিনিধি রয়েছে, তাদের কাছে অনুরোধ করবো আপনারাও আপনাদের জায়গা থেকে জোর দাবি জানান। আমরা লাস্ট একটি কথা বলতে চাই, সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই ওই কি বলে হ্যাঙ্কি পাঙ্কি করবেন না, বেশি বাড়াবাড়ি করবেন না। রাজপথে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা যদি নামে বোলানোর পাঠ পাবেন না। তাই সাবধান অবলম্বন করুন, অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। কোন প্রকার সহযাত্রী করবেন না। শিক্ষা প্রতিষ্ঠান না খুলে যে শিক্ষার্থীর সাথে প্রতারণা করেন না। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা যদি রাজপথে নামে তাহলে বুঝতেই পারছেন অবস্থা কি হবে। এবং সেই সাথে লাস্ট একটি কথা, গতকালকে আমাদের শহীদ লেখক মুস্তাক আহমেদকে রাষ্ট্রীয়ভাবে খুন করা হয়েছে। শুধুমাত্র লেখার কারণে মত প্রকাশের স্বাধীনতা এই জায়গায় আসছে। আমি তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আমানুল্লাহ আমানকে। আজকে আমাদের এই মানববন্ধনে রাজশাহী শহরের সর্বস্তরের পেশাজীবী, ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক এবং অভিভাবকের উপস্থিতি ঘটেছে এবং আমরা মনে করি যে এই যে যাত্রা শুরু হলো, সরকার যদি অবিলম্বে না খুলে দেয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে এই অভিভাবক, শিক্ষার্থী, পেশাজীবী সকলে মিলে রাজশাহী শহরে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলব। এবং এই হুঁশিয়ারি তো অবশ্যই রয়েছে যে সরকার
যদি যথাসময়ে এই বিষয়ে ব্যবস্থা না নেয় তাহলে এই দেশ আরো অরাজক পরিস্থিতির মধ্যে যাবে। আমাদের যেহেতু অনেক বক্তা নানান অংশের পেশাজীবীরা এই সমাবেশে উপস্থিত রয়েছেন, ফলে আমি সমস্ত বক্তাগণকে অনুরোধ করব যে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যেই সমস্ত বিষয় তুলে ধরার জন্য। এই পর্যায়ে বক্তব্য রাখবেন রাজশাহী সাহেব বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা। আমি অশোক কুমার সাহাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত শিক্ষা মন্ডলী শিক্ষকদেরকে এবং আমাদের ঐক্য পরিষদের ব্যবসায়িকরা সবাই আছে। আমি রাজশাহী বস্ত্র ব্যবসায়ীদের সভাপতি অশোক সাহা বলছি। এই শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশে কোনো কিছু কিন্তু বন্ধ নয়। কি পার্ক, কোন সিনেমা হল, কোনো স্তরে কোনো জায়গায় বন্ধ নাই। কেন গাড়ি ঘোড়াতে আগে সিস্টেম ছিল একজন একজন করে যাবে, এখন কিন্তু সমস্ত গাড়ি, সমস্ত বিমান, সমস্ত ট্রেন একবারে ফুল প্যাকআপে চলছে। তো শিক্ষা প্রতিষ্ঠানটাকে বন্ধ রাখলে আমাদের রাজশাহী শিক্ষা নগরী এবং এই শিক্ষার সাথে আমাদের ব্যবসা জড়িত, আমাদের ছাত্রকে নিয়ে ব্যবসা, আমাদের সমস্ত দোকানদার ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে। এবং আমাদের যত ছেলে পেলে আছে, আমারও ছেলে ছাত্র আছে 3টা, আমার আর এক ভাইয়ের ছাত্র আছে হয়তো 4টা। এই যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা বাড়িতে বসে পঙ্গু হয়ে গেছে, মোবাইল ঘাটাঘাটি করছে, লেখাপড়া থেকে মেধা হারিয়ে যাচ্ছে। এই শিক্ষা প্রতিষ্ঠান হলো দেশের চাকা। এই চাকা যদি আপনারা বন্ধ করে দেন তাহলে দেশ কোনোদিন উন্নয়ন হতে পারে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করছেন। আপনার কাছে অকুল আবেদন আমাদের যে আপনি শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে দেন, আমাদের ছেলেপেলের মেধা নষ্ট করেন না, আমাদের ছেলেপেলেকে শিক্ষা থেকে পঙ্গু করেন না। আপনার কাছে হাজার হাজার অনুরোধ, আপনি কোনো ভয় করবেন না, আমরা আপনাদের সাথে আছি, সৎ পথে আছি। আমরা কোনো সরকার না, আমরা কোনো না, আমরা চাই দেশ ভালো চলুক, শিক্ষা প্রতিষ্ঠান চলুক, সবকিছু ভালো চলুক। আপনি মাননীয় প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন, আমরা আপনার প্রতি খুব খুশি। আমরা চাই আপনি দয়া করে শিক্ষা মন্ত্রণালয়কে বলুন যে মার্চ মাসের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটা খুলে দিলে সামনে আমাদের ঈদ আছে, আমাদের একটা ব্যবসা বাণিজ্য হবে, শিক্ষাদেরও মেধা হবে। এবং আমরা সামনে বছরে করোনাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত, করোনাতে সব যখন খোলা তখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা আমরা কোনো যুক্তি দেখছি না। আপনাদের স্বাস্থ্যবিধি মেনে, করোনার স্বাস্থ্যবিধি মেনে আপনাদের নিয়ম কানুন দিয়ে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান খুলুন। আমরা অভিভাবক, আমাদের ছেলেমেয়েকে আমরা ওইভাবে কলেজ ভার্সিটিতে এবং স্কুলে পাঠাবো। ওই শিক্ষা, ওই করোনার বিধান মেনেই আমরা পাঠাবো। হাট বাজার গাড়ি ঘোড়া সব খোলা, শিক্ষা প্রতিষ্ঠান মার্চ মাসের মধ্যে আপনারা খুলে দেন স্বাস্থ্যবিধি মেনে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। অনেক ধন্যবাদ সাহেব বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব অশোক কুমার সাহাকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আলহাজ ফরিদ মামুন হাসান, সাধারণ সম্পাদক রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ। রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে উপস্থিত আমাদের সম্মানিত সভাপতি সহ যারা উপস্থিত হয়েছেন এবং আমাদের সাংবাদিক ভাই সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সহ আমরা রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। আমরা আজ রাস্তায় কেন নেমেছি, আজ এই শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে যে আলোচনা হয়েছে এর আগে আপনারা শুনেছেন। আমরা ব্যক্তিগতভাবে ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং আজকে যে শিক্ষার্থীরা যারা আছেন এখানে শিক্ষা এবং বিভিন্ন পেশাজীবী এবং যাত্রী সহ আমরা একত্রিত হয়েছি, একই সাথে চলে এসেছি। আমরা তাই রমজানের আগে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক, কেননা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমাদের রাষ্ট্রের ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক জড়িয়ে আছে। আমাদের অর্থ লেনদেন এবং এই রাষ্ট্রকে আর্থিকভাবে পঙ্গু করার একটা ষড়যন্ত্র, আর সাথে সাথে আমাদের
এই রাজশাহী অঞ্চলকে শুধু অবহেলিত ইয়াভাবে দেখা হয়, সীমান্ত আচরণ করা হয় আমাদের রাজশাহীপুরে। আমাদের রাজশাহী তো এমনি অচল অবস্থা, গরিব অঞ্চল। এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য একমাত্র নির্ভর করে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে। সেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং ছেলেপেলেদের মেধাশূন্য করার একটা ষড়যন্ত্র চলছে। আমরা দেখছি উন্নয়ন, কিসের উন্নয়ন হচ্ছে? আমরা তো সার্বিকভাবে মানুষের যে মৌলিক চাহিদা, সে মৌলিক চাহিদার প্রত্যেকটা বিষয়ে কিন্তু পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। একটা বছর আমরা এই করোনা ভাইরাসের ব্যাপারে সবাই আতঙ্কিত ছিল। এখানে আলোচনা হয়েছে যে এখানে সব কিছু খোলা হচ্ছে, শুধু শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এই নজরদারি বা চাপ কেন খোলা হচ্ছে না, শিক্ষা মন্ত্রণালয়কে বলা হচ্ছে। আমরা আহ্বান জানাচ্ছি এবং সরকারকে সাথে সাথে বলে দিতে চাই আমরা যে আপনারা নজর রাখুন যে যদি করোনা ভাইরাসের বিষয়ে যদি আপনারা আতঙ্কিত থাকেন, আপনারা ব্যবস্থা এক বছরের মধ্যে নিতে পারেননি, আপনারা ব্যর্থ। এর সাথে সাথে আমি বলছি যে আপনারা যে প্রতি বছরে আমরা যারা ব্যবসায়িক দোকান দিয়ে বসে ভাড়া দেয়, তাদেরকে পঙ্গু করার জন্য এইখান থেকে টাকা খেয়ে দুর্নীতি বাজার কিছু ভূমিদস্যু আছে, তারা সহ আমাদের পুরো জুলুম চালাচ্ছে। এই সকল মানুষের পুরো অত্যাচার হচ্ছে, আমরা জুলুমের শিকার আছি। এখন বর্তমান অবস্থা দেখে সকল নাগরিক অধিকার হারিয়েছে, বলার অধিকার হারিয়েছে, তাদের অধিকার হারিয়ে সব দিচ্ছে। আমরা দেখছি শুধু রাজনীতি শূন্য, মেধা শূন্য রাজনীতি, শুধু পকেট ভরা। আর উন্নয়ন, এমন উন্নয়ন দরকার নাই আমাদের দরকার সাধারণ মানুষের মৌলিক চাহিদা, মানব কল্যাণে যে জিনিস দরকার, সেই বিষয়গুলোকে নজর রাখা উচিত। আমি সাথে সাথে বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে। এবং আমরা এখানে আছি রাজশাহী ব্যবসায়ী সহ, এখানে ইউনিভার্সিটি থেকে বিভিন্ন শিক্ষক ছাত্র সহ এখানে বিভিন্ন পেশাজীবী মানুষ আমরা একত্রিত হয়েছি। আমরা পরপর আইনজীবী সহ এখানে আমরা যারা একত্রিত হয়েছি, পরবর্তীতে আমরা এই রমজানের আগে যদি এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হয়, তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং সবার সহযোগিতা কামনা চাচ্ছি। সাথে সাথে আমরা রাজশাহীবাসী, আমরা প্রবাহে আর থাকবো না। আজ থেকে সূচনা হলো আন্দোলনের রাস্তায় নামা। পরবর্তী সময়ে আপনারা আমাদের কাছে হয়তো করবেন, আপনাদের কাছে অবশ্যই এই আজকের যে মানববন্ধনের যে খবর, সে কথা অবশ্যই পৌঁছাচ্ছে। আপনারা অবিলম্বে রমজানের আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন, আমরা অনুরোধ জানাচ্ছি। আর সাথে সাথে আমি অনুরোধ জানাচ্ছি এখানে বিভিন্ন পেশাজীবী সহ সকল মানুষ, রাজশাহী সর্বস্তরের মানুষ, আমরা পরবর্তী সময়ে এই মৌলিক চাহিদার ক্ষেত্রে আমরা কিছু মানুষের দাবি উত্থাপনের ক্ষেত্রে আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং মেলা বন্ধের প্রতিবাদে আমরা পরবর্তী সময়ে যে মানববন্ধন দিব বা পরবর্তী সময়ে যে মিটিং বা যেসব আন্দোলন হবে, সেই আন্দোলনে আপনাদেরকে আমাদের সাথে শরীর হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকেন, সবাই সচেতন থাকেন, সবাই চেতনায় থাকেন। যুদ্ধে নামতে হবে, রাস্তায় নামতে হবে, আর চুপ থেকে চুপ করে বসে থাকার সময় নয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব আলাদ ফরিদ মাহমুদ হাসানকে, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের যিনি সভাপতি, তিনি আমাদের সাথে সংহতি প্রকাশ করলেন এবং উনি সাধারণ সম্পাদক, উনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন যে এই আন্দোলনকে আরো এগিয়ে নিয়ে যাবেন এবং উনি ওনার সমস্ত যৌক্তিকতা তুলে ধরেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বা ছাত্রদের স্বার্থ না, এটা সমাজের সর্বস্তরের মানুষের স্বার্থ জড়িত রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই মানববন্ধনে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রাকসু আন্দোলন মঞ্চের সভাপতি জনাব আব্দুল মজিদ অন্তরকে। ধন্যবাদ। আজকের আন্দোলনের মঞ্চের
সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব, বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ, ছাত্র, শিক্ষক, নাগরিকবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আজকে একটা জিনিস খুবই ভালো লাগছে যে রাজশাহীতে আমরা মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন আন্দোলন করে আসছিলাম শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে অন্য অন্য শ্রেণী পেশা, ব্যবসায়ী, আইনজীবী সবাই যে জড়িত সেই বিষয়টা আজকে জানান দেওয়ার জন্য সকল শ্রেণী পেশার মানুষ আজকে এখানে একত্রিত হয়েছে। আমরা আশা করি এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টা অনুধাবন করবেন যে একটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা মানে অনেক কিছুই বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান অচল মানে অনেক কিছুই অচল হয়ে আছে। আপনারা সবাই জানেন ঢাকাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ব্যবসায়ী শ্রেণীদের কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় না, কিন্তু রাজশাহীটা মূলত শিক্ষা নগরী হিসেবে পরিচিত। এখানে বেশিরভাগ শিক্ষার্থী কেন্দ্রিক, এখানে যত ব্যবসা বাণিজ্য সবকিছু শিক্ষার্থী কেন্দ্রিক, এখানে কোনো শিল্প কারখানা নাই, এখানে সবকিছু শিক্ষার্থীদের উপর ডিপেন্ড করে, এখানে ব্যবসা বাণিজ্য, অটো, শ্রমিক সবকিছু নির্ভর করে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা মানে সমস্ত কিছু ব্যবসায়ীদের পেটে আঘাত করা। আমরা এখান থেকে দাবি জানাই যে অতি দ্রুত, বিশেষ করে রাজশাহীতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সবকিছু শিক্ষা প্রতিষ্ঠান যেন খুলে দেওয়া হয়। আমরা ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী শ্রেণী যারা আছেন সবার পক্ষ থেকে এই একটাই দাবি জানাই, আপনারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন। সরকার বারবার অজুহাত দিচ্ছে যে শুধুমাত্র করোনার কারণে জনসমাগম ঘটলে নাকি এটা আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, করোনার প্রকোপ আরো বৃদ্ধি পাবে। আমি বলতে চাই, আপনি এই করোনা নিয়ন্ত্রণ শুধুমাত্র কি শিক্ষা প্রতিষ্ঠানে করোনা আসছে? আপনি করোনার ভয়ে, করোনার নীতি নির্ধারণ মেনে আপনি কি নির্বাচনে অংশগ্রহণ করেন নাই? নির্বাচনের সময় কি আপনি কোনো করোনার অজুহাতে নিরাপত্তা দূরত্ব বজায় রেখেছিলেন? আপনার বিভিন্ন অঙ্গ সংগঠনের কি কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে না? আপনি কি সভা সমাবেশ করছেন না? সেখানে কি করোনা আসছে? আমরা মনে করি করোনার নামে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা এটা একটা ভারতাবাজি, একটা অজুহাত মাত্র। করোনা কোনো অজুহাত হতে পারে না। আর যদি করোনা সত্যি আপনারা নিয়ন্ত্রণ করতে চান তাহলে 1 বছর হয়ে গেল, এখনো কেন করোনার নিয়ন্ত্রণে আপনি রাখতে পারেন নাই? এই প্রশ্ন সরকারের কাছে। আপনারা বারবার বলে আসছিলেন যে বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করছেন যে করোনা, শেখ হাসিনা দক্ষতার সহিত এই করোনা মোকাবেলা করেছেন। যদি দক্ষতার সহিত এটা মোকাবেলা করা হয় 1 বছরের মধ্যে এখনো কেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পারছেন না? আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার পিছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে। পুরো জাতিকে মেধাশূন্য করার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এখানে শুধু বাংলাদেশ সরকারই নয়, এর বাইরে আন্তর্জাতিক মহলও জড়িত রয়েছে বলে আমি মনে করি। সবাইকে আমি সচেতন ভাবে আজকে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে সমাগম ঘটেছে এটা অব্যাহত থাকবে এবং এই বন্ধন অটুট রেখে আগামীতে শুধুমাত্র রাজশাহী থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সেখানে সবাইকে উপস্থিত এবং অংশগ্রহণের জন্য এবং সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ আব্দুল মজিদ আন্তরকে। এ পর্যায়ে আইনজীবী সমাজের প্রতিনিধি হিসেবে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসনাত বেগ। অ্যাডভোকেট আবুল হাসনাত বেগ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আয়োজিত এখানে শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী এবং বিভিন্ন স্তরের প্রতিনিধির সঙ্গে আমরা আইনজীবীরাও এর সঙ্গে একত্রতা ঘোষণা করছি এবং সমবেত হয়েছি। করোনার জন্য লড়াই আমরা করেছি। আমরা সরকারের আহ্বানে বিশ্ব পরিস্থিতি বিবেচনায় রাস্তায় নামে নেই, পেশাগত দায়িত্ব পালন থেকে আমরা বিরত ছিলাম, কিন্তু আজকে আমরা এই লড়াই সফলতার সঙ্গে এগিয়ে এসেছি। করোনা আমাদেরকে আঘাত করতে পারে নাই, আমরা প্রতিরোধ করে গেছি। তেমনিভাবে আমরা আগামীতেও এই করোনার বিরুদ্ধে যেমন লড়বো, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সঙ্গে করোনা লড়াইয়ের কোনো সাংঘর্ষিক কোনো সম্পর্ক নেই। শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখলে করোনার দ্বারা আমরা আক্রান্ত হয়ে যাব এমন কোনো যৌক্তিকতা বা কারণ আছে বলে আমি মনে করি না। আমরা মনে করি ছাত্র ঐক্য এবং পেশাজীবীগণ যে
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছে। আমরা এটা যৌক্তিক মনে করি, তারপরে সংহতি ঘোষণা করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আবুল হাসান বেগকে। এ পর্যায়ে ছাত্র অধিকার পরিষদ রাজশাহী মহানগর শাখার সভাপতি আব্দুল্লাহ বিন আফতাব শুভকে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত আজকের সকল শ্রেণী পেশার মানুষকে আমাদের এই শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ানোর জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি শুধুমাত্র শিক্ষার্থীদের নয়, এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি সকল শ্রেণী পেশার মানুষের। কারণ এখানে যারা উপস্থিত হয়েছেন, যে সকল মুরব্বী ব্যক্তিবর্গ, সকলেরই ছেলে মেয়ে আছে, সকলের নাতি আছে, অনেকেই অনেক কিছু আছে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদেরকে জীবনটা পঙ্গু করে দিয়েছে যেমন করোনা, এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আরো জীবন পঙ্গু করে দেওয়া হচ্ছে। সুপরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে। শিক্ষামন্ত্রী বলছেন 24শে মে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, বলা হচ্ছে যে হল খোলা হবে 17ই মে। শিক্ষা প্রতিষ্ঠান যদি 24শে মে যদি খোলা হয়, তাহলে শিক্ষার্থীরা এই রমজান মাসে কি রোজা রেখে ক্লাস করবে? রমজান মাসে তো খোলা হচ্ছে না, হিসাবে তো ঈদের পরে খোলা হচ্ছে। এতদিন গ্যাপ, তারপরে যদি আরো গ্যাপ পড়ে শিক্ষার্থীদেরকে, তাহলে বলে দেন বাংলাদেশি স্কুল কলেজ ভার্সিটি কিচ্ছু আর খুলবে না, সব নিরক্ষর হয়ে যাও। স্পষ্ট করে একটা কথা বলছি, সরকারকে ভালো করে কথাগুলো জানিয়ে দিচ্ছি, যদি শিক্ষা প্রতিষ্ঠান মার্চের মধ্যে খোলা না হয়, শুধু মার্চ করলে তো আমি বলে থাকবো না, মার্চের প্রথম সপ্তাহ যদি খোলা না হয়, তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের তালা ভেঙে আমরা ক্লাসে ঢুকবো ইনশাল্লাহ। ক্লাসের তালা ভেঙে আমরা ক্লাসে ঢুকা শুরু করবো। সেই শিক্ষক ক্লাস করতে আসবে না, বাড়ি থেকে তুলে নিয়ে এসে আমরা ক্লাস করাবো। আমরা আর ছাড় দেবো না, বহুত ছাড় দিয়েছি, আর নয়। করোনা আমাদের জীবন নষ্ট করে দিয়েছে। শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে, আমাদের ক্লাস বন্ধ রেখে আমাদের পঙ্গু করে দিচ্ছেন, আর মেনে নেব না। আন্দোলনের ভয় দেখিয়ে যদি আপনারা বলেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তাহলে আন্দোলন আরো জোরদার হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা আছেন, তারা হাতে চুরি আর পায়ে পালা করে বসে নাই। যদি শিক্ষা প্রতিষ্ঠান না খোলেন, দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাল্লাহ। অতএব একটা কথা মাথায় রাখবেন, আমাদের কর্মসূচি লাগাতার ভাবে চলবে। সকল শ্রেণী পেশার মানুষ আজকে যে কজন আছে, যদি মার্চের প্রথম সপ্তাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান না খোলেন, তাহলে আমাদের আরো জনসংখ্যা আরো বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। অতএব ঢালাই পালাই না করে, এইসব নাটকবাজি না করে শিক্ষা প্রতিষ্ঠান মার্চের প্রথম সপ্তাহে খুলে দেন। নইলে একটা কথা যে বললাম, শিক্ষা প্রতিষ্ঠানের তালা তো ভাঙবে, হলের তালা তো ভাঙছে, যে কটা তালা ঝুলে আছে সেই কটা ভাঙা হবে, শিক্ষা প্রতিষ্ঠানের তালা ভাঙা হবে ইনশাল্লাহ। আর একটা কথা, যে শিক্ষক ক্লাস করতে আসবে না, যারা বলবে করোনার ভয়, তাদের মধ্যে জুজুর ভয় ঢুকে আছে। শিক্ষার্থীরা তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে ক্লাস করতে বাধ্য করবে। আর কোনো কথা হবে না। আপনারা যারা আছেন, তারা সচেতন ভাবে এখন আপনারা সেই উদ্যোগটা নেন। হলের তালা বড় ভাইরা ভেঙেছে বা বন্ধু বান্ধব ভেঙেছে, ক্লাসের তালা আমরা ভেঙে আমরা ক্লাসে ঢোকার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই আন্দোলন চলমান থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আফতাব শুভকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব, মহান মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধ করেছেন, তাদের লড়াই আজও থামেনি। আমরা এমন এক বাংলাদেশ পেয়েছি। এরকম অনেক মুক্তিযোদ্ধা আমাদের সাথে রয়েছেন, তাদের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা। মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা। আজকে শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলে দেওয়ার দাবি নিয়ে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন শুধু রাজশাহীতে নয়, এই আন্দোলন শুরু হয়েছে গোটা দেশে। এখানে আমি দেশের মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমি যে ভাষায় কথা বলছি, এই প্রিয় বাংলা ভাষার রাষ্ট্রীয় মর্যাদার জন্য সংগ্রাম করেছিল ছাত্ররা। আরবি হরফে বাংলা লেখার প্রচলনের যে ষড়যন্ত্র চলেছিল, তার প্রতিবাদ এবং প্রতিবাদের লড়াইয়ে যুদ্ধ করে তারা যে ভাষাকে প্রতিষ্ঠা করতে পেরেছিল, সফল হয়েছিল তারা ছাত্ররা। শিক্ষা আন্দোলনের
করেছিল কারা? এই ছাত্ররা। 6 দফা আন্দোলনের নেতাকে যখন আগরতলা ষড়যন্ত্রের দায়ে জেলে বন্দি করে রাখা হয়েছিল, সেই আগরতলার তালা ভেঙেছিল কারা? এই ছাত্ররা। 6 দফা আন্দোলনের কর্মসূচিকে পূর্ব পাকিস্তানের প্রান্তে প্রান্তে প্রতিটা মানুষের দরজায় পৌঁছে দিয়েছিল কারা? এই ছাত্ররা। কোন শক্তির কারণে আইয়ুব শাহীর পতন হয়েছিল? এই ছাত্ররা। এই ছাত্ররাই দেশের স্বাধীনতা সংগ্রাম করেছে। এই ছাত্ররাই দেশের সকল আপদ থেকে দেশকে মুক্ত রেখেছে। আজ বড়ই পরিতাপের বিষয়, বড়ই দুঃখের বিষয় যে জাতির যে প্রধান যে মস্তিষ্ক শিক্ষা, সেই শিক্ষাকে আজকে জেলখানায় ঢুকানো হয়েছে। তা আমি সরকারকে অনুরোধ করব যে আপনি জানেন এই ছাত্র শক্তি কি বিপুল একটা শক্তি, এই শক্তিকে কখনো আটকানো যায় না। শিক্ষাকে আটকালে যে দেশ ধ্বংস হয়ে যাবে, জাতি মারা যাবে। তো এটা আপনি তো ভাবতে পারবেন না, এই দেশ কখনো মারা যাবে না, এই দেশ জাতি কোনোদিন ধ্বংস হবে না। কাজেই শিক্ষাকেও আপনি ধ্বংস করতে পারবেন না। কাজে অবিলম্বে আপনি শিক্ষার দরজা খুলে দিন, নইলে ছাত্রদের কথা শুনছেন, তারা যেমন আগরতলা ষড়যন্ত্রের তালা ভেঙেছিল, আরো প্রতি শিক্ষাকে বন্দী করে রেখেছেন যে তালা দিয়ে, সেই তালাই ছাত্ররাই ভেঙে ফেলবে। এ বলেই আমি কথা শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যুব অধিকার পরিষদের সদস্য জনাব মহিবুলকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাই আসসালামু আলাইকুম। আজকে এই ভাষার মাঠে আমি ভাষা শহীদকে স্মরণ করছি এবং জাতীয় চার নেতাকে স্মরণ করে আমি আমার কিছু কথা শুরু করছি। আজকে আমরা রাজশাহীতে এখানে যারা উপস্থিত হয়েছি মানববন্ধনে বিশেষ কিছু কারণে। প্রথম, আমাদের স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য, এখানে স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য আমাদের সাথে ছাত্র, যুব এবং ব্যবসায়ী সকল সংগঠন ঐক্যমত পোষণ করেছেন এবং আমাদের সাথে মানববন্ধনে যোগ দিয়েছেন। আমি সরকারকে একটি কথা বলতে চাই, বাংলাদেশে কোথাও করোনা নেই, শুধু কেন শিক্ষা প্রতিষ্ঠানে করোনা থাকবে? আপনি বাসে উঠেন, দেখেন দাঁড়িয়ে লোক নিচ্ছে পর্যাপ্ত, ট্রেন লঞ্চ সকল ক্ষেত্রে কোথাও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, বাজার ঘাট, তাহলে কেন শুধু করোনা ধোয়ায় যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে? আপনি যখন বাজারে যাচ্ছেন, হাজার হাজার মানুষের মধ্যে মিটিং মিছিলে যাচ্ছেন, ভোট হচ্ছে হাজার হাজার মানুষের মধ্যে চলছে, কিন্তু স্কুল প্রতিষ্ঠানে সামান্য কিছু ছাত্রছাত্রী থাকে, সেখানে এত করোনার ভয় কেন? বাজারে যদি করোনার ভয় না থাকে, তাহলে স্কুল প্রতিষ্ঠানে কেন এত ভয় থাকবে? আরেকটা কথা বলতে চাই, আপনি যখন বাজার থেকে বাড়িতে ফিরবেন, আপনার ছোট 4 বছর 5 বছর 10 বছরের বাচ্চা আপনার কোলে আসছে, আপনার সাথে খানা খাচ্ছে, সেখানে সেই বাচ্চা যদি নিরাপদ থাকে, তাহলে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কেন নিরাপদ থাকবে না? আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যত শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রীর মাধ্যমে এই মার্চ মাসের প্রথম সপ্তাহে যেন স্কুল প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, তাহলে এই রাজশাহী ব্যবসায়িক সংগঠন, ব্যবসায়ী সকল ক্ষেত্রে মানুষ কিছুটা অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবে। তাছাড়া সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ছাত্ররা মেধাহীন হয়ে পড়ছে। আর এই বাংলাদেশ স্কুল কলেজ বন্ধের পিছনে সকল বিদেশি চক্রান্ত কাজ করছে। তা না হলে কিভাবে সকল ক্ষেত্রে করোনা নেই, শুধু শিক্ষা প্রতিষ্ঠানে করোনা থাকে? এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ যুব অধিকার পরিষদের মহিবুল ইসলামকে। এ পর্যায়ে আমাদের সমাবেশ প্রায় শেষের দিকে, আর মাত্র 2-3 বক্তার মাধ্যমেই আমাদের সমাবেশটি শেষ হবে। ইতিমধ্যেই এই মানববন্ধনের সমর্থনে আমাদের পেছনে, আমাদের সামনে, আশেপাশে অনেক লোক দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন। তাদের সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং একই সাথে আপনারা ওই পাশে না দাঁড়িয়ে মানববন্ধনের পাশে লম্বা করে দাঁড়িয়ে যান। সরকারকে বোঝান যে জনগণের গণসমর্থন আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে।
সরকারকে যদি এটা টের পেতে না দেন তাহলে সরকার এই বিষয়ে ভূমিকা নেবে না। আর আজ শুধুমাত্র মানববন্ধন করে এই আন্দোলন অর্জন হবে না। সরকার যতক্ষণ না পর্যন্ত কথা শুনবে, সরকার যতক্ষণ না পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান উন্মুক্ত না করে দেবে, খুলে না দেবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হোসেন আলী পেয়ারা, আইন বিষয়ক সম্পাদক, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ। অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা এই পর্যায়ে সমাবেশে বক্তব্য রাখবেন। আজকের এই মানববন্ধনের সাথী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, বিশেষ করে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রিয় রাজশাহীবাসী, আপনারা আমার রক্তিম শুভেচ্ছা গ্রহণ করুন। বহু বক্তা আপনাদের সামনে বক্তব্য দিলেন, আপনার বক্তব্য শুনেছেন। আজকের এই মানববন্ধন আমরা কি কারণে করছি? বন্ধুরা আমার, আজকে আমরা বাধ্য হয়েছি আজকে এই মানববন্ধন করতে। আমাদের মানববন্ধন করার কথা ছিল না। আমরা মানববন্ধন করছি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে। আপনারা জানেন বাংলাদেশে সবই চলছে, রেল চলছে, টমটম চলছে, রিক্সা চলছে, ঠেলাগাড়ি চলছে, ব্যাংক লুট চলছে, ঘুষ চলছে, দুর্নীতি চলছে, সব চলছে, ভোটও চলছে, চুরিও চলছে, সবই চলছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হয়েছে। কেন বন্ধ রাখা হয়েছে আপনারা সবাই জানেন। এটা ফেব্রুয়ারি মাস, মহান ভাষা আন্দোলন। যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমার ভাষা সৈনিকরা রক্তের মধ্য দিয়ে 1952-এর ভাষা আন্দোলন, 65-এর শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে দেশ স্বাধীন করেছিলাম, সেই ছাত্র সমাজই আজকে অবরুদ্ধ অবস্থায় আছে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে না। এর কারণ আমরা সবাই বুঝি, আমরা সবাই জানি। আমি শুধু এটুকুই বলবো, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন, নাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। মনে রাখবেন, আজকের মানববন্ধন শেষ নয়, এটা শুরু হলো। এখন থেকে যে কর্মসূচি শুরু হবে সেটা আপনারা ভাবতেই পারছেন না কি ধরনের কর্মসূচি আমরা দিতে পারি। বন্ধুরা আমার, আজকে একটি কথা বলতে চাই, রাজশাহীতে কোনো ভারী শিল্প নাই। রাজশাহী চিনিকল বন্ধ, বস্ত্রকল বন্ধ, সুতাকল বন্ধ। আজকে লক্ষ লক্ষ বেকার রাজশাহীতে। আজকে এই শিক্ষিত বেকার, অর্ধশিক্ষিত বেকার, অশিক্ষিত বেকারে গোটা রাজশাহী আজকে ভরে গেছে। তারপরে ব্যবসায়ীরা আজকে তাদের ব্যবসা প্রায় বন্ধের পথে। আমরা আগে দেখতাম রাজশাহী থেকে, রাজশাহী থেকে বাস আসতো, বাসে করে ছাত্ররা নামতো, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যেত, তারা কেনাকাটা করতো। রাজশাহী সাহেব বাজার মোড় একটা ভালো একটা পরিস্থিতিতে পরিণত হতো, একটা উৎসবমুখর দিন ছিল। সে দিনগুলো আজকে হারিয়ে যাচ্ছে। তাই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক, না হলে আমরা ব্যবসায়ী ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে স্পষ্টভাবে বলতে চাই, ব্যবসায়ী ঐক্য পরিষদ আগামীতে স্বতন্ত্রভাবে আপনাদেরকে নিয়ে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। আপনারা আছেন। আগামীতে এই আন্দোলনে আপনাদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সমাবেশ একেবারে শেষ পর্যায়ে। এই পর্যায়ে আমাদের এই সমাবেশে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন জনাব আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ, সভাপতি, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ। আমরা তাকে অভিনন্দন জানাই, তিনি আমাদের সাথে সংহতি জানিয়েছেন। এবং আজকে আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন, সভাপতি, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ। রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা ব্যবসায়ী, আমরা আমাদের ব্যবসা বাণিজ্য নিয়েই আমরা আমাদের ঘরে থাকি। আজকে আমরা রাজপথে এসেছি কি কারণে? আমরা যে ব্যানারকে সামনে নিয়ে দাঁড়িয়েছি
সেটা হলো রাজশাহী সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি। এখানে শিক্ষক আছেন, এখানে আইনজীবী আছেন, এখানে ছাত্র সমাজ আছেন, এখানে ব্যবসায়ী সমাজ আছেন। সমাজের প্রতি স্তরের লোকই আমরা আজকে রাস্তায় বেরিয়ে এসেছি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেটা হলো বাংলাদেশকে মেধাশূন্য করা। আমরা বুঝি, আমরাও বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, আমরা যখন লেখাপড়া করেছি এই পরিবেশ তখন ছিল না। আজকে সবই খোলা। আমার আগে অসাব বক্তাই বলেছেন, ট্রেনে যান, বাসে যান, রিক্সায় যান, বাজারে যান, সব খোলা, শুধু বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কি কারণে? কারণ কি? বাংলাদেশ থেকে উন্নয়নের শিখরে চলে যাচ্ছে আর শিক্ষার্থীদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে। আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, অবিলম্বে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। তা না হলে আজকের থেকে যে মানববন্ধন শুরু হলো, এই মানববন্ধন শুধু নয়, আমরা আমাদের যত রকম শক্তি আছে প্রয়োগ করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করব এবং আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান না খোলা পর্যন্ত রাস্তাতে যাওয়ার ঘরে ফিরে যাব না। শিক্ষার্থীদের জীবন, মানুষের জীবন, এই শিক্ষার্থীদের বাবা মায়ের যে অসহায় অবস্থা, সবকিছু মিলে আমরা ব্যবসায়ীরা খুবই উদ্বিগ্ন। সরকার নাকি উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে আর শিক্ষার্থীদেরকে নিচে নামিয়ে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে মেধাশূন্য করতেছেন। আমি মনে করি এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এবং হাসিনাকে আমি অনুরোধ করবো, আপনি যে স্বাস্থ্যমন্ত্রী মহিলা, এই মহিলার মাথার মধ্যে কিছু আছে কি নাই, ওনাকে দেখে আপনি বলেন অবিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। তা নাহলে আপনার এই দেশের রাজনৈতিক সহিংসতা নেই। এখন আমরা যে শান্তশিষ্টভাবে জীবনযাপন করছি, অচিরেই এটা অস্থির হয়ে উঠবে। আমরা রাস্তায় নামলে আপনারও গদিও নড়ে যাবে। এই ঘোষণা দিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।